हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज আমি তোমাদের সাথে সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল রেসিপিটা শেয়ার করব। এর জন্য দেখো এখানে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাছগুলোকে। তারপর নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু এত ভালো লাগে খেতে, এত টেস্টি হয় যে এক থালা ভাত নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে আর অন্য কোনো পদ লাগবে না। এর জন্য দেখো এখানে আমি হলুদ সর্ষে আর কালো সর্ষে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল অনুযায়ী অবশ্যই লঙ্কাটা ব্যবহার করো। তারপর জল দিয়ে মশলাগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর হলুদ সর্ষের পরিমাণটা একটু বেশি রেখেছি এখানে। এরপর দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। আর তোমরা বন্ধুরা রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করো আর মাছগুলোকে একটু বেশ ভালো লাল করে একটু ভেজো, তাহলে খেতে বেশি টেস্টি হবে। এরপর দেখো মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এবার মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপর যে বাকি মাছগুলো ছিল সেগুলোও আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার সেই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি এক এক করে তুলে নিচ্ছি। এরপর এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে অল্প আঁচে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। বেশি আঁচে আর খুব বেশিক্ষণ ধরে মশলাটা কষালে তেতো হয়ে যাবে, কারণ এখানে সর্ষে রয়েছে। এরপর দেখো মশলাটা কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো, কারণ যখন ঝোলটা ঠান্ডা হয়ে যাবে তখন মশলাটা বেশ গাঢ় হয়ে যাবে, সেজন্য একটু ঝোল ঝোল অবস্থাতেই নামাবো। তাই এখানে আমি জলটা একটু বেশি ব্যবহার করেছি। এরপর দেখো এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে মিনিট 10 পর্যন্ত ঢেকে রাখলাম। রান্নাটা আমার একদম তৈরি। তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করো, দেখো তোমাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা, তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তোমাদের সাথে আমার আবার পরের ভিডিওতে দেখা হবে।